ভোলা ঘোষকে নিরাপত্তা দিল পুলিশ। সন্দেশখালীতে দুর্ঘটনার পর পদক্ষেপ। ভোলা ঘোষের বাড়িতে পুলিশের নিরাপত্তা। দুর্ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন ভোলা ঘোষ এবং তারপরে এবার তাকে নিরাপত্তা দেওয়া হলো। ভোলা ঘোষকে নিরাপত্তা দিল পুলিশ। ভোলা ঘোষের নিরাপত্তা। সন্দেশখালীতে দুর্ঘটনার পর পদক্ষেপ ভোলা ঘোষের। বসিরহাট থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, ঠিক কি জানা যাচ্ছে এ বিষয়ে? গাড়ি দুর্ঘটনা অর্থাৎ গত বুধবার দিনকে যে 4 চাকা গাড়ি অর্থাৎ ঘাতক ট্রাকের যে দুর্ঘটনায় কিন্তু দুইজনের মৃত্যু হয়েছে, তারপরতেই কিন্তু এই ভোলা ঘোষ নিরাপত্তাহীনতায় ভুগছিল। একাধিকবার তিনি দাবি করেছিলেন এবং তার চোখে মুখে হতাশ এবং পরিবার একটা আতঙ্কের মধ্যে ছিল। বারবার সেই দাবিটা করে আসছিলেন। তুমি জানো, সন্দেশখালীর যে ঘটনা নিয়ে বেশ করে সিবিআইকে একাধিক তথ্য দিয়েছিল এবং সাক্ষী হিসেবে কিন্তু এই ভোলা ঘোষের নাম রয়েছে। তারপর থেকে কিন্তু ভোলা ঘোষের ওপর চাপ বাড়ছিল, যার কারণেই ইতিমধ্যে কিন্তু জেলা পুলিশ তার বাড়িতেই অর্থাৎ সন্দেশখালীর সরবেরিয়ার যে বাড়িতে, সেই বাড়িতে কিন্তু 4 জন কনস্টেবল অর্থাৎ একজন সশস্ত্র পুলিশ রয়েছে। তাকে কিন্তু দিবারাত্র নিরাপত্তা দেওয়ার জন্য ইতিমধ্যে ভোলা ঘোষ তিনি দাবি করেছেন যে প্রশাসন আমাদের পাশে আসে এবং জেলা প্রশাসন আগেও ছিল, এখনও আছে এবং পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি এটাও তিনি দাবি করেছেন যারা মূল অভিযুক্ত যে 8 জন রয়েছে, তার মধ্যে ঘাতক ট্রাকের চালক যে আলিম মোল্লাকে কিন্তু এখনও খুঁজে পাওয়া যায়নি। তাকে যাতে অবিলম্বে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যে যাদের মূল যে 8 জনের নাম, তাদের মধ্যে কেউ এখনও গ্রেপ্তার হয়নি, কিন্তু সহযোগী অর্থাৎ অ্যাসোসিয়েট ছিল যারা, তাদের মধ্যে 2 জনকে গ্রেপ্তার করেছে, উত্তম সর্দার আর শেখ রুল কুদ্দুস দফাদার। এই উত্তম সর্দার, যেটা বলা যায় শাহজাহানের খুব ঘনিষ্ঠ ছিল, 2022 সালে 10ই ফেব্রুয়ারি বিশেষ করে তিনি একটি খুনে মামলা এবং রেপ কেসে তিনি জেলও কেটেছিলেন। তারপর ছাড়াও পেয়েছিলেন 2024 সালে, যখন শেখ শাহজাহানের সরবেরিয়ার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যায়। আর সেই ঘটনায় কিন্তু এবং তিনি ওখানে ছিলেন। পাশাপাশি সন্দেশখালী যে প্রতিবাদী আন্দোলন ছিল, সেই আন্দোলনে কিন্তু প্রথম যেই গ্রেপ্তার হয়েছিল সেই উত্তম সর্দার। ইতিমধ্যে দল তাকে বিভিন্ন পদ থেকে বহিষ্কার করেছিল এবং তার মধ্যে কিন্তু ফের আবার সেই উত্তম সর্দারকে পুলিশ সন্দেহবশত অর্থাৎ তদন্তের স্বার্থে কিন্তু মনে করেছে তদন্তকারীরা যে এই উত্তম সর্দার শেখ রুল কুদ্দুসকে গ্রেপ্তার করলে আরও এই তদন্ত অগ্রগতি হবে। ইতিমধ্যে তুমি জানো, গতকালকে তোলার পর 9 দিনে পুলিশ হেফাজতে রয়েছে, এখন মিনাকান্ত থানায় রয়েছে, তদন্তকারীরা তদন্ত করবেন। কিন্তু মূলত অভিযোগ যে ভোলা ঘোষের যে বারবার দাবি, অর্থাৎ ভোলা ঘোষ এবং তার পরিবারের যেটা দাবি, তিনি কয়েকদিন ধরেই নিরাপত্তাহীনতায় ভুগছিলেন এবং বারবার প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছিলেন, বারবার বলেছিলেন যে তার পরিবারকে নিরাপত্তা দেওয়া হোক। সেই কথা মতো কিন্তু জেলা প্রশাসন ইতিমধ্যে তার বাড়ির দিবারাত্র কিন্তু একটা নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছে। অর্থাৎ জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু সেখানে নজরদারি সিসিটিভি ক্যামেরা সহ একাধিক কিন্তু সেখানে করা হয়েছে, পরিকাঠামো বসানো হয়েছে। এছাড়াও এটাও তিনি দাবি করেছেন যে মূল অভিযুক্ত সহ এখনও 8 জন বাইরে, যতক্ষণ পর্যন্ত আমার ছেলে মারা গেছে, আমার সত্যজিৎ ঘোষ, যার কারণে মৃত্যুর যে মরে গেল, যে মূল অভিযুক্ত আলিম মোল্লা সহ যাদের গ্রেপ্তার না করা হবে, তাদের যতক্ষণ দৃষ্টান্তমূলক শাস্তি না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি অনেকটাই হতাশ। যতক্ষণ তা অবিলম্বে তারা গ্রেপ্তারের দাবি জানাচ্ছে। তাই সব মিলিয়ে প্রায় 4 দিন কেটে গেল, এখনও আলিম মোল্লাকে পুলিশ কিন্তু খুঁজে পায়নি। 2 জন গ্রেপ্তার হলেও বাকি যে প্রথম সারি যে 8 জনের নাম ছিল, তার মধ্যে তুমি জানো ইতিমধ্যে শেখ শাহজাহান বিচারাধীন রয়েছে। বাকি 7 জন, তাদেরকে কিন্তু পুলিশ এখনও খুঁজে পাচ্ছে না। অর্থাৎ তাদের কোথাও একটা জায়গায় রহস্য দানা বেঁধেছে। তুমি জানো এই এলাকাটা পুরো এখন ভারত বাংলাদেশ সীমান্ত, একদিকে নদীপথ, ওদিকে জঙ্গল, দুর্গম জায়গা, সেই জায়গা হয়তো লুকিয়ে থাকতে পারে বলে আলিম মোল্লা এমনটাও দাবি করা হচ্ছে। তাই সব মিলে তদন্তকারীরা মনে করছে এই 2 জনকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়ে নতুন তথ্য অর্থাৎ আরও বাকি যাদের অভিযোগ রয়েছে তাদের খোঁজে তল্লাশি চালাতে পারবে এবং তদন্ত অগ্রগতি এগিয়ে নিয়ে যাওয়ার সুবিধা হবে। পাশাপাশি ভোলা ঘোষের নিরাপত্তা দেওয়া হচ্ছে। ধন্যবাদ জানাবো তোমাকে।